আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 13ই আগস্ট 2026 রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার অবশেষে দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত এনেছে শক্তিশালী বৃহৎ লঘুচাপ। আবারও উত্তাল হয়ে উঠেছে পুরো বঙ্গোপসাগর। দেশের 4 সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। আজ রাত থেকেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার ওপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে তীব্র দমকা ও ঝোড়ো বাতাস সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি লঘুচাপের প্রভাবে আগামী শনিবার পর্যন্ত সারা দেশের ওপর দিয়েই বৃদ্ধি পেতে পারে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনার। থেমে থেমে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার সঠিক তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী বৃহৎ লঘুচাপের আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেব। পাশাপাশি দেশের 8 বিভাগের ওপর দিয়ে কোন কোন অঞ্চলগুলোতে লঘুচাপের মেঘের আনাগোনা কী পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, রাতের মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই আপডেটটি শুরুতেই জানাবো। এরপর চলে যাব বিস্তারিত বৃষ্টিপাতের খবরে। দর্শক, এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের ওপর দিয়ে লঘুচাপের যে মেঘের আনাগোনা সেটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে লঘুচাপটি সরাসরি বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলের দিকে অবস্থান করছে এবং পুরো বঙ্গোপসাগর জুড়ে দেখতে পাচ্ছেন যে গভীর সঞ্চলনশীল যুক্ত কালো বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা রয়েছে। এই মেঘমালাগুলো আগামী 48 ঘন্টা পর্যন্ত কিন্তু থেমে থেমে দেশের 8 বিভাগের ওপর দিয়ে বিস্তার লাভ করতে পারে এবং এর প্রভাবে উপকূলীয় অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যেতে পারে। ইতিমধ্যে বরিশাল বিভাগের সমস্ত জেলার আকাশটা পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। খুলনা বিভাগে ঝাঁকে ঝাঁকে মেঘমালা প্রবেশ করছে এবং এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়েও ভারী বৃষ্টিযুক্ত মেঘের আনাগোনা কিন্তু বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে। আজ রাত থেকে এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়ে যেতে পারে। এদিকে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যের জেলাগুলির ওপর দিয়েও দেখা যাচ্ছে আকাশে মেঘের উপস্থিতি বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে। তবে এই অঞ্চলগুলোতে অন্যান্য জায়গার তুলনায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম থাকতে পারে। তো দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বায়ু প্রবাহ মোডে। তো এখান থেকে আমরা লঘুচাপের গতিপথের দিকে লক্ষ্য রাখবো, কোন কোন অঞ্চলগুলির উপর দিয়ে এই লঘুচাপটি প্রবেশ করতে পারে সে আপডেটটি জানাবো। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে লঘুচাপটি বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে অবস্থান করছে এবং কোথাও কোথাও ঘন্টায় প্রায় 65 থেকে 70 কিলোমিটার বেগে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দিন লঘুচাপটি আস্তে আস্তে দেখা যাচ্ছে বরিশাল বিভাগ, এরপর খুলনা বিভাগ এবং পরবর্তী সময়ে রাজশাহী বিভাগ হতে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করতে পারে এবং এই অঞ্চলের দিকে আগামী শুক্রবার পর্যন্ত অবস্থান করার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবারের দিন, এই দুদিন বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা এলাকার ওপর দিয়েই ঝাঁকে ঝাঁকে মেঘমালা প্রবেশ করতে পারে এবং ঘন্টায় প্রায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে। তো এবার আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাসে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দিব 13ই আগস্ট 2026 রোজ বৃহস্পতিবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। 13ই আগস্ট রোজ বৃহস্পতিবারের দিন লঘুচাপের প্রভাবে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও ঢাকা, পাশাপাশি রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলির ওপর দিয়েও আকাশে ভারী বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের দিকে এবং ত্রিপুরা রাজ্যেরও বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। তো ঢাকা বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সকালের পর হতেই ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলার ওপর দিয়েই লঘুচাপের মেঘমালা প্রবেশ করতে শুরু করে দিতে পারে, যার প্রভাবে ঢাকা বিভাগে বৃহস্পতিবারে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, পাশাপাশি এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মকসেদপুর, ফরিদপুর, দোহার, রাজবাড়ী এই সমস্ত অঞ্চলগুলোর বেশ কিছু জায়গার ওপর দিয়ে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে রোদেরও দেখা মেলার সম্ভাবনা রয়েছে। এরপর আবারও বিকেল থেকে রাতের মধ্যে বেশ কিছু
কিছু অঞ্চলে ভারী বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে পারে, যার প্রভাবে গাজীপুর, কাপাসিয়া, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নগরপুর, ভেড়া, ভাঙ্গুড়া, কাপাসিয়া এই অঞ্চলগুলির ওপর দিয়েও আকাশে বৃষ্টিযুক্ত মেঘের আনাগোনা থাকতে পারে এবং থেমে থেমে বিভিন্ন জায়গার উপর দিয়ে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে। তবে ঢাকা বিভাগের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কবার্তা বৃহস্পতিবারের দিন পাওয়া যাচ্ছে না। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে বরিশাল বিভাগ। বরিশাল বিভাগের ওপর দিয়ে যেহেতু সরাসরি লঘুচাপটি উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যে আঘাত এনেছে, তার প্রভাবে আজ রাত থেকেই বৃহস্পতিবার সারাদিন দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, চরফেশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, মনপুরা, বহুপাল, দশমিনা, বেতাগী এ সমস্ত অঞ্চলগুলোর প্রায় সমস্ত জায়গার ওপর দিয়েই মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যা এই বৃষ্টিপাত আগামী শুক্রবার পর্যন্ত থেমে থেমে চলমান থাকার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলার ওপর দিয়ে। এছাড়া প্রিয় দর্শক, লঘুচাপটির প্রভাবে পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের শ্যামনগর, মোংলা, বাগেরহাট, এদিকে সাতক্ষীরা, পাশাপাশি এদিকে অভয়নগর, নড়াইল, যশোর, কুষ্টিয়া, এদিকে রয়েছে ঝিনাইদহ, মাগুরা, পাশাপাশি এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা এই সমস্ত অঞ্চলগুলির ওপর দিয়েও তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার দিন। দফায় দফায় এই মেঘমালাগুলো বরিশাল ও খুলনা বিভাগের সমস্ত জেলার ওপর দিয়ে সক্রিয় হতে পারে। খুলনা ও বরিশাল বিভাগের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বৃহস্পতিবার। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টেও আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার সকালের মধ্যেই চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এরপর রয়েছে ব্রাহ্মণপাড়া, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহনী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোরও কোথাও কোথাও মাঝারি মান এবং দু এক স্থানে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফটিকছড়ি, চট্টগ্রাম, পাশাপাশি এদিকে বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকনিয়া, কুতুবদিয়া, থানচি, এদিকে মহেশখালী, পাশাপাশি টেকনাফ, কক্সবাজার, রুখিয়া, বান্দরবান, বাঁশখালী এই অঞ্চলগুলির ওপর দিয়েও মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। হঠাৎ করে দু এক স্থানে ভারী বর্ষণও হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উপকূলীয় অঞ্চল জুড়ে দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। অন্যদিকে প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগ এবং বরিশাল ও ঢাকা বিভাগ হয়ে রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলার ওপর দিয়ে ভারী বৃষ্টিবাহী মেঘমালা প্রবেশ করতে পারে এবং বৃহস্পতিবার দিন আকাশে ঝাঁকে ঝাঁকে মেঘমালা প্রবেশ করে হঠাৎ রোদ এবং হঠাৎ কিন্তু আকাশটা মেঘলা হয়ে থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও বিকেল থেকে রাতের মধ্যে রাজশাহী, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তপুর, পটনীতলা, আক্কেলপুর, আদমদিঘি, গোদাগাড়ি, পুঠিয়া এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, সিংড়া, এদিকে রয়েছে বগুড়া, নওগাঁ, জয়পুরহাট এই সমস্ত অঞ্চলগুলির ওপর দিয়েও আকাশটা দেখা যাচ্ছে বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে এবং থেমে থেমে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে লঘুচাপের প্রভাবে। তো বৃহস্পতিবারের আবহাওয়াটা একটু অন্যরকম থাকতে পারে রাজশাহী অঞ্চলে। রোদ এবং মেঘের আনাগোনা পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এদিকে রংপুর বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, বোদা, দেবীগঞ্জ, এদিকে কাহারোল, সাইদপুর, পাশাপাশি বিরামপুর, এদিকে রয়েছে পীরগঞ্জ, চিলমারি এই অঞ্চলগুলোর ওপর দিয়েও দেখা যাচ্ছে যে বৃহস্পতিবারের দিন সকালের পর হতে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মেঘের উপস্থিতি অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তীব্র তাপমাত্রা কিন্তু রংপুর বিভাগের সমস্ত জেলার ওপর দিয়ে বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এই অঞ্চলগুলিতে তেমন বড়সড় আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে শুক্রবারের দিন বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তবে বৃহস্পতিবার আপাতত বড়সড় বৃষ্টিপাতের আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এরপরেও দু একটি স্থানে হঠাৎ করে 1 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও হতে পারে। প্রিয় দর্শক, এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, নালিতাবাড়ি, বাহাদুরাবাদ, শ্রীবর্দী, ভালুখা, মাদান এই সমস্ত অঞ্চলগুলোতে বৃহস্পতিবারের দিন সকাল থেকে সারাদিনই আকাশে লঘুচাপের মেঘমালার আনাগোনা থাকতে পারে এবং তীব্র রোদ ও ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে এই সমস্ত অঞ্চলগুলোতে। ছড়িয়ে ছিটিয়ে দু এক স্থানে বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে আবহাওয়াতে বড়সড় পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ তাপমাত্রা পরিস্থিতি এই অঞ্চলে বৃদ্ধি পেতে পারে। এদিকে সিলেট বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বিশ্বমাপুর, সতকবাজার, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, জগন্নাথপুর, বালাগঞ্জ, কোলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, বানিয়াচং, ইটনা এই সমস্ত অঞ্চলগুলোর প্রায় সমস্ত জায়গার উপর দিয়ে সারাদিনে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। বড়সড় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতার তেমন কোনো সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে না। তারপরে হঠাৎ আকস্মিক বৃষ্টিপাত হতেও পারে। আকস্মিক বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রাডার থেকে ধরা যায় না, তো আকস্মিক বৃষ্টিপাত হলেও হতে পারে। তো আপাতত রাডারের পূর্বাভাস মতে বড়সড় আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে না সিলেট বিভাগের কোনো জেলার ওপর দিয়েই। তো দর্শক, এদিকে লঘুচাপের প্রভাবে সবচেয়ে বেশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে ভারতের পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি সকালের পর হতে সারাদিনে আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটুয়া, শিউড়ি, নলহাটি, দুর্গাপুর, এদিকে নদিয়া, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই সমস্ত অঞ্চলগুলো সহকারে পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,
কুচবিহার কালিম্পংয়ের আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে, তবে বড়সড় বৃষ্টিপাতের আবহাওয়া পাওয়া যাচ্ছে না। আসাম মেঘালয়ের আবহাওয়াও স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। এদিকে ত্রিপুরা রাজ্যের ধলাই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা অঞ্চলের বেশ কিছু জায়গাতে লঘুচাপের মেঘমালা প্রবেশ করতে পারে। এজন্য হঠাৎ করে দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে বৃহস্পতিবার সারাদিনে আকাশটা দেখা যাচ্ছে পরিষ্কার অবস্থায় থাকতে পারে এবং তীব্র তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল দেশের 8 বিভাগের 64 জেলার বৃহস্পতিবারের আবহাওয়া পরিস্থিতি। শুক্রবার থেকে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু দেশের দক্ষিণ অঞ্চলের দিকে অব্যাহত থাকতে পারে, তবে উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পেতে পারে আগামী বেশ কিছুদিন। এছাড়া আগামী 16 বা 17 তারিখের পর হতে দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তো এছাড়া আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।